আমরা আরেকটি হয়তো স্লোগান দেখতে পাবো সামনে। কি আসলে মানুষ যেন মুক্ত আকাশে বের হয়েছেন সেই অনেক দিনের পরে। আর কত থাকবে সেই মানুষ বন্দি ঘরে, যেখানে কোনো নিরাপত্তা নেই, ঘরের কাজ ভেঙে মানুষের সেই বাচ্চার মাথার খুলির মধ্যে দিয়ে বন্দুকের সেই গুলি ঢুকে মৃত্যুবরণ করে আমাদের নিষ্পাপ শিশুরা। আর কত মায়ের বুক খালি করবে, তাই সবাই মাঠে চলে এসেছে বন্ধুগণ। আর আমরা চাই না সেই স্বৈরাচার, সেই নিষ্পাপ শিশুদের উপরে গুলি চালানো, সেটা কখনই বরদাস্ত করব না। যারা আমাদের দেশের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে এভাবে নিষ্পেষিত করার কোনো মানে হয় না। এটা কোনো স্বৈরাচারের কাণ্ড হতে পারে না। আল্লাহ যার পতন ঘটান তাকে এমনভাবে পতন ঘটান যেন তার নিশ্চিহ্নতার শেষ পর্যায়ে, জুলুমের শেষ পর্যায়ে এসে তাকে এমন উপরে উঠে এমন নিচে জোরে মারেন যেন সে, আপনারা লক্ষ্য করবেন 10 তলার উপর থেকে যদি একটি ডিম নিচের দিকে ফালানো হয়, ডিমটির কোনো নিশানা খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু পানি আর পানি। তো আমরা সেটা অবশ্যই করব যে আমরা সেটা অবশ্যই উপলব্ধি করব যে ভবিষ্যতে যারা বাংলাদেশ চালাবেন, তারা এই থেকে শিক্ষা নিয়ে সততার সহিত দুর্নীতিমুক্ত ইসলাম প্রিয়, তবে আমাদের যেই সমস্ত বিধর্মী অন্য ধর্মের ভাইয়েরা আছে, তারা আমাদের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। তাদের কোনো আমরা ক্ষতি করব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে। তো সেই জন্য আমাদের বিধর্মী ভাইদের কোনো ভয় নাই, তারা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন আমাদের দেশে। মানুষ মনে করে যে আওয়ামী লীগ শুধু বিধর্মীদের বন্ধু, না, এটা কখনই না। অন্য যারা আছে সবার মধ্যেই বন্ধুত্ব রয়েছে, কিন্তু ভুল ধারণার কারণে এই মানুষ